আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি রাজকীয় এক মসজিদে। মসজিদটার অবস্থান কোথায় জানতে হলে পুরো ভিডিও দেখতে থাকুন। আসেন, গতবার একটা মসজিদ দেখাইছিলাম, কাবিল ভুঁইয়া মসজিদ। আর আজকের মসজিদটা হচ্ছে, এই মসজিদটা একদম প্রত্যন্ত অঞ্চলে, যেটা বলি যে এখান থেকে আর কিছু দূর সামনে গেলেই ভারত বাংলাদেশের লাস্ট সীমানা, বাংলাদেশের লাস্ট সীমানা, তারপর থেকে ইন্ডিয়ার সীমানা শুরু। এমন একটা প্রত্যন্ত গ্রামে এইরকম রাজকীয় মসজিদ কে তৈরি করছে? উনি কতটা আল্লাহ ভীরু হইলে এই মসজিদ তৈরি করতে পারে, বা এই এলাকার মানুষ কতটুকু আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে এরকম মসজিদের মধ্যে ডিজাইন করতে পারে। দেখেন, সামনে দিয়া মার্বেল পাথর, এবং কি এটা যদি বলি যে রাজপ্রাসাদ কোনো অংশে কম হবে না। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আমরা এখন পুরা মসজিদের ভিউটা দেখব, আপনাদেরকে পুরা মসজিদের ভিতরে ঢুকবো, দেখাবো যে কি অবস্থা। আমরা দেখতেছি, দেখেন ভাই, এরকম মসজিদ দেখলে মন জুড়াই যায় ভাই। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, শেয়ার করে সারা বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষকে দেখাই দিবেন। এই মসজিদটা যদি বলি, এটার অবস্থান কোন জায়গায়, এটা হচ্ছে আমাদের ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলা, মটুয়া গ্রাম, একদম ভারত বাংলাদেশ বর্ডার। আমরা এখন ভিতরের দিকে যাইতেছি। দেখেন, এই যে সাদা মার্বেল, এই মার্বেলের একটা বিশেষত্ব আছে। আমি যখন পা দিছি ভাই, ঠান্ডা হয়ে গেছে। দেখেন ভাই, প্রচুর ঠান্ডা। এরকম টাইলস গুলো আমি আপনার সৌদি আরবে দেখছি। আমি যখন সৌদি আরব থাকতাম, ওইখানে যেই মদিনাতে যখন গেছিলাম, ওইখানে এই ফ্লোর গুলো ঠিক এরকম। দেখেন ভাই, ঠান্ডা। মানে এটা আপনার সূর্যের আলো ফুটতেছে, কিন্তু দেখেন সূর্যের আলো ফুটলেও আপনার যখন, এটা কিন্তু গরম হবে না, এটা ঠান্ডা থাকে। এই টাইলসটার নাম কি? কেউ যদি জেনে থাকেন জানাবেন। না টাইলস না, এটা পাথর। কেউ যদি জেনে থাকেন জানাবেন। এরকম আমি মক্কা মদিনাতে দেখছি। দেখেন, খুব ঠান্ডা, আমার পা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। অথচ এখানে প্রচুর সূর্য। আসেন আমরা এখন ভিতরে যাব। দেখেন, দেখা যায় এই যে গ্লাস আছে। আমরা এই ভিতরেও সেম মার্বেল পাথরগুলা, খুব ঠান্ডা মসজিদ। এটা যদি দেখি, দেখেন, এটাই হচ্ছে যেখানে নামাজ পড়ানো হয়, মিম্বর। মিম্বরটাও একদম রাজকীয় স্টাইলে দেখা যায় পুরোটা রাজকীয় স্টাইলে দেখা যায়। দেখছেন, সেম আপনার দেশের বাইরেগুলোতে আমরা যখন দেখছি, দেশের বাইরে যেমন আমি সৌদি আরবে থাকাকালীন অনেকগুলা মসজিদ দেখছি, সেম 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 ওই মসজিদের মতো, বুঝছেন? খুবই সুন্দর। এদিকেও দেখাও ইমরান, এদিকেও দেখো, ক্লিয়ার দেখা যায় সবকিছু। আচ্ছা, আমরা এখন একটা মুরব্বী আছে, মুরব্বী থেকে কিছু জানিনি। আসসালামু আলাইকুম চাচা, একটু কথা বলা যাবে? মসজিদটা প্রতিষ্ঠা করছে কে জানেন? এটা সেলিম সাহেবের হাদিস। সেলিম সাহেব করছে, মানে উনি এককভাবে করছে? এককভাবে করছে, কেউ যদি কিছু দেয় এটাও লইছে। আচ্ছা, এমনিতে কি বলে যে আপনার এটা কবে নাগাদ করছে জানেন সালটা? ক বছরে? হ্যাঁ, কয় বছর হয়েছে এটা করছে? এটা অন্তত 4 বছর হয়ে গেছে। আচ্ছা, 4 বছর হয়ে গেছে। গেছে শুক্রবারে, ছিল শুক্রবারে, এটা 6 তারিখে মানে উদ্বোধন হয়েছে। মানে এই এই 6 তারিখ। 6 তারিখে। যাক, দেখছেন, আমরা আসলে এই 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 মাসের 6 তারিখে উদ্বোধন হয়েছে। যাক, সৌভাগ্য। যাক, আমি তো জানি যে এখনো মানে ঘুরা সামানের জন্য এগুলা আইতেছে, ইন্দোনেশিয়া তুন আইতেছে, কি এগুলো। তুরস্ক তুন আইতেছে বিস্তরা। আচ্ছা, কার্পেট গুলো তুরস্ক থেকে আসতেছে। আচ্ছা, এ বাইরে যে আমরা দেখছি, এখানে যে মার্বেল পাথর গুলা খুব ঠান্ডা, এটা আমি যখন সৌদি আরব ছিলাম তখন এরকম দেখছি। এগুলা কোথেকে আনছে? এগুলা তো ইটালি তুন আনছে। ইতালি। আমি বললাম না, এই যে আমি সেম এগুলা, আমি যখন মক্কা মদিনাতে গেছি, সেম এগুলা কিন্তু সূর্যের আলোতে ঠান্ডা থাকে। এটা ঠান্ডা থাকে, কোনো গরম নাই। এমনিতে গরমের দিনেও ঠান্ডা। গরমের দিনও ঠান্ডা। দেখছেন, আর ভিডিওটা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি এখানে কি দায়িত্বে আছেন? এবার তো এটাই আমি সাফ সুতরা রাখা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মসজিদের খেদমতে আছে। দেখেন ভাই, এই সেম বাইরের মার্বেল ফাতলগুলো এখানেও আছে, খুব ঠান্ডা, আপনি হাত দিলে বুঝতে পারবেন। এগুলা নাকি ইতালি থেকে আনা হয়েছে। আর বিশেষ করে এদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে না, এখানে কিন্তু দরজা মনে হয়। আচ্ছা, গল্লি এদিকে। এখানে লাশ রাখবে, এখানে খাওয়াই সাহেবে জানাজা দিবে, দিয়ে বার করে নিয়ে যাবে। ও আচ্ছা, এই সিস্টেমটা আমরা সৌদি আরবে দেখছি, সেম ওই স্টাইলে। দেখেন, আমরা যখন দেখছি মক্কাতে, দেখছেন প্রত্যেক নামাজের পরে কিন্তু আচ্ছা, তুরস্কের নকশা এটা। আচ্ছা, মসজিদটা তুরস্কের নকশা, ডিজাইনটা তুরস্ক থেকে আনছে। আপনি যদি দেখেন,
আমি যখন দেখলাম যে মক্কা মদিনাতে কিন্তু প্রত্যেকটা নামাজের পরে জানাজা হয়, তো জানাজা হইলে আমরা বলি যে কিরে লাশগুলা কোন জায়গায় রাখা হয়। এই যে দেখেন ওই স্টাইলে কিন্তু এই বাংলাদেশেও এই মসজিদটাতে করছে। এখানে আপনি এদিকে ইমরান এখনো পর্যন্ত নতুন, এই জন্য খুলতে কষ্ট হইতেছে। দেখেন এদিক থেকে আমরা যদি আনি, এখানে একসাথে দুইটা দুইটা খাটিয়ে রাখা যাবে। দুইটা খাটিয়ে রাখবেন, খাটিয়ে রাখার পর এখানে আপনি কি বলে যে জানাজা কমপ্লিট করতে পারবেন, আবার এখান থেকে বাইর করে নিয়ে যেতে পারবেন। কারণ মানুষ মুসল্লিরা ভিতরে দাঁড়াই জানাজার নামাজও কমপ্লিট করতে পারবে একসাথে। দেখেন খুবই চমৎকার একটা মসজিদ, রাজকীয় একটা মসজিদ। এটার কি উপরে যাওয়ার ব্যবস্থা আছে? উপরে যাওয়ার ব্যবস্থা আছে? ও এখান দিয়ে উঠবো না? তুরস্ক থেকে ডিজাইন নিয়ে আসি বাংলাদেশে, যে মৌলভী শামসুল করিম সাহেব, উনি সুন্দর একটা মসজিদ করছে। ওনার ওনার ছেলে শামসুল করিম না, আচ্ছা সেলিম সেলিম সাহেব, উনি করছে। অসংখ্য ধন্যবাদ। কি পরিমাণ আল্লাহ বিরু হইলে এরকম একটা মসজিদ করতে পারে। আর আশপাশের মানুষরা যারা কিছু দিলে তাদের থেকেও নিছে, কিন্তু উনি এককভাবে করছে এটা। এই যে জি ওকে, দেখলে বরদাস্ত হয় না। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ব্যবস্থা করে দেওয়ার জন্য। দেখেন এখানে অজুখানা আছে, অজুখানার টাইলস গুলো কিন্তু সেম অবস্থা, ওই খুবই ঠান্ডা। আমরা এখন উপরের দিকে যাইতেছি। দেখেন এখানে আপনার দেখা যায় ক্লিয়ার। ভাই আমি অনেকে আমাকে জিজ্ঞাসা করো ভাই আপনি মসজিদে কি পাইছেন, ভাই মসজিদে কি পাইছি, মসজিদে কি না পাইছি। দেখেন ভাই আল্লাহর ঘর কতটা সুন্দর হইতে পারে। আপনি দেখেন অনেকে বলে আমাকে, যেমন গত একটা ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে ভাই মসজিদ এত জাঁকজমক করার কি কি আছে, মসজিদ তো কোনোরকম নামাজ পড়লে হয় না। ভাই আমাদের বাংলাদেশে 95% মুসলিম কান্ট্রি, ওই 95% মুসলিমের দেশে যদি আপনার মসজিদের প্রতি মানুষের ইমোশন না থাকে হয়, আপনি বাংলাদেশে বিশেষ করে আমাদের এই ফেনী অঞ্চলের প্রবাসীর সংখ্যা অতিরিক্ত। আপনার একদম বোয়াডার অঞ্চলে রাজকীয় ফাসাদের বাড়িঘর করছে, তো মসজিদ করলে সমস্যা কোন জায়গায়? আপনারা কমেন্টে জানাবেন ভাই। তো যেখানে যার বাড়িঘরটা রাজকীয়, মসজিদ রাজকীয় করলে সমস্যা কোন জায়গায়? আসেন যাক, আমরা আজকে মসজিদটা খোলা পাইছি, আমাদেরকে দেখার সুযোগ করে দিছে যে মসজিদের খাদেম, ওনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ অনেক সময় অনেক মসজিদ দেখে যে তালাবদ্ধ থাকে, এই যে এখনো পর্যন্ত দরজাগুলো খোলা যাইতেছে না। দেখেন এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় তলা। আমরা যদি হিসাব করি আপনার এই ডিজাইনটা দেখেন, এটাও সেম ওই ঠান্ডা পাথরগুলো, হাত দিলে ঠান্ডা হয়ে যায়। আপনার একসাথে কয়জন নামাজ পড়তে পারবে এখানে এক ফ্লোরে? মিনিমাম 1000 খানিক। বিশাল তো, দেখে কয় কাতার? 1 2 3 4 5 6 7 8 9 10 11 কাতার। 11 কাতারে নামাজ পড়তে পারবেন। এদিকে কি আছে দেখেন, এখানে আবার আলাদা করেই নামাজের ছোট একটা ঘর আছে। এখানে যদি আমি মনে করি যে হয়তো ইমাম সাহেবের জন্য থাকার ব্যবস্থা করতে পারে, দেখেন এই সুন্দর একটা ঘর আছে, এটা ইমাম সাহেব রাখার জন্য ব্যবস্থা হয়তো বা করতে পারে। এখনো পর্যন্ত কাজ চলমান। এই যে দেখেন এখানে এখনো তারের বক্স লাগানো হয় নাই, যেহেতু বলছি এটা মাত্র 6 ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়েছে, বেশি দিন হয় নাই, এখনো পুরাপুরি কাজ শেষ হয় নাই তাদের। তাহলে দেখেন ইমাম সাহেবের জন্য একটা রুম তৈরি করা হয়েছে আলাদা করে। আবার ওইদিকেও একটা ঘর দেখতেছি আমরা, ওইদিকে একটা ঘর আছে, দেখি এটা কি আছে এটার মধ্যে। ভাই আপনারা মসজিদের ভিডিও দেখলে ধাক্কা দিয়ে চলে যান ভাই, এগুলো দেখেন যে আমাদের বাংলাদেশে এখন কোনো অংশে পিছিয়ে নেই, উন্নত দেশের মতো। যেমন এই মসজিদটার ডিজাইন তুরস্ক থেকে করা হয়েছে, সেম সেম নিচতলার মতো এখানেও একটা কলোনি, এটাকে বারিন্দা হিসেবে রাখা হয়েছে। কেউ চাইলে নামাজ তো পড়তে পারতো না মনে হয়, ইমাম সাহেবের আগে যাবো না, এমনি ফটা যাবো। ও আচ্ছা,
দেখেন, এটাও একটা তুরস্ক থেকে ডিজাইন করে নিয়ে আসছে। দেখেন, শেয়ার করে দিয়ে মানুষকে দেখার সুযোগ করে দিবেন। এই যে নিচ থেকে দেখা যাইতেছে ইমাম সাহেবের মিম্বর। আরেকটা কথা ভাই, মসজিদ মসজিদ মানুষের একটা ইমোশন। কেন বলছি, আমি বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে ঘুরে দেখছি। বিশেষ করে আমি যদি আমার ফেনী জেলার কথা বলি, আমার ফেনী জেলায় আমার বেশি ঘোরা হয়েছে। ফেনী জেলার এমন এমন গ্রামে আমি গেছি যে একটা না একটা সুন্দর মসজিদ পাই, মানে রাজকীয় স্টাইলের। তো এরকম আমাদের বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা ব্লগগুলো চলমান থাকবে ইনশাআল্লাহ। আপনারা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আপনাদের কাছে আমি, যেহেতু ফেনী থেকে আমার ভ্রমণ শুরু হয়েছে, ফেনী শেষ করার পরে অন্য কোন জেলায় গেলে ভালো হয়, আর আপনারা বেশি বেশি আমাকে কোন কোন এলাকায় সুন্দর সুন্দর মসজিদ আছে আপনারা কমেন্টে আমাকে বলবেন, আমি ওই জায়গায় যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ মসজিদের প্রতি আমার একটা ইমোশন কাজ করে। আমি মসজিদ নিজে ঘুরে ঘুরে দেখবো এবং সবাইকে দেখাবো ইনশাআল্লাহ, কারণ এটা আল্লাহর ঘর, এটার প্রতি আমার ইমোশন কাজ করে ভাই। আপনারা আমাকে সাজেস্ট করবেন যে কোন জায়গায় রাজকীয় মসজিদ বা ছোট মসজিদ, যেরকম মসজিদ হোক, মানে দেখার মতো একটা মসজিদ হইলে হয়েছে, আমি ওইখানে হাজির হব ইনশাআল্লাহ। এই যে দেখেন, এটা দ্বিতীয় ফ্লোর, আমরা এখন তৃতীয় তলায় যাব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, যত দেখি তত মুগ্ধ হই। এরকম ক্যাটাগরির মসজিদগুলো আমরা দেশের বাইরে দেখছি। আল্লাহ আমাকে সৌদি আরব, একবার আমার সৌদি আরব যাওয়ার সুযোগ হয়েছিল, উমরাও করছি ইনশাল্লাহ। দেখেন, তখন আমার দেশের বাইরের মসজিদগুলো দেখার সুযোগ হয়েছে। ওই সুবাদে আমাদের বাংলাদেশেও যে এরকম রাজকীয় রাজপ্রাসাদের মসজিদগুলো হইতেছে, আমার খুব ভালো লাগতেছে এটা দেখে। এটা দেখেন, এটা আমরা তৃতীয় তলায় চলে আসছি। সেম দেখেন, সেম তৃতীয় তলাতেও আপনার মিনিমাম 1000 খানেক লোক নামাজ পড়তে পারবে। যে এটাই হচ্ছে সেই গম্বুজ, বিশাল আকৃতির গম্বুজ। হ্যাঁ, দেখা যায় ইমরান? দেখেন, মানে কিরে, এটার মনে হয় একটা অদ্ভুত মনে হইতেছে না? মানে শ্যাডো শ্যাডো লাগতেছে আমার কাছে। দেখেন, এদিকেও সেম। দেখেন, এদিকে আবার দেখেন, এদিকে আবার বাইরে দিয়ে দেখার ব্যবস্থা আছে, বারান্দা। আমরা ওইদিকে আর না যাই। লাগাই দে। দেখেন, সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। মসজিদ আসলে আমার একটা ইমোশন কাজ করে। এদিকেও একটা রুম আছে, এখানে হয়তো নিচেরটাতে যদি মোয়াজ্জেম থাকে, এটাতে ইমাম সাহেব থাকতে পারবে, বা ইমাম সাহেব মোয়াজ্জেম। দেখেন, এখানে আবার রুম রুম করা আছে। এখানে একটা রুম, এই দেখেন, এই আমার মনে হয় এটাতে ইমাম সাহেব নিচে মোয়াজ্জেম। যারা মসজিদে খাদেমে আছে তারা এখানে থাকতে পারবেন, যারা খাদেম আছে। দেখেন, এখানে একটা রুম আছে, সামনে একটা রুম আছে, বৈঠকখানার মতো করতে পারবে। মানে আপনি দেখেন, উন্নত রাষ্ট্রে কিন্তু আমি দেখছি, বিশেষ করে সৌদি আরবের একটা মসজিদের কথা বলি, ওইখানে ইমাম সাহেবের মানে ফাঁসে দিয়ে, ওটা তো মসজিদের ভিতরে না, ফাঁসে দিয়ে থাকে। কিন্তু এখানে যে মসজিদের ভিতরে ব্যবস্থা করে দিছে, আপনার বাংলাদেশে অনেক মসজিদে দেখবেন ইমাম সাহেবের থাকার জায়গা থাকে না, মুয়াজ্জেমের থাকার জায়গা থাকে না। ওই হিসেবে যেহেতু এটা ওই তুরস্ক থেকে ডিজাইনটা এনে করা হয়েছে, নিশ্চয়ই ওই ব্যবস্থাটা রাখা হয়েছে। দেখেন, এখানে 2টা কক্ষ আছে, আবার নিচেও একটা আছে, সব মিলিয়ে অসাধারণ। যাই হোক, আমরা দেখতে দেখতে শেষ করে ফেললাম তৃতীয় তলা। দেখি উপরে আর কোনো ফ্লোর আছে কিনা। এটা কবুতর না, না কবুতর না, গুগু গুগু গুগু। দেখেন, একটা গুগু ঢুকে গেছে, একটা গুগু ঢুকে আটকে গেছে। না, এই যে দেখেন, একটা গুগু আটকে গেছে। দেখেন, এখানে আর ছাদ, আমরা ছাদে গেলাম না, এখানে শেষ। চলে আসলাম এখানে। এরকম ব্লগগুলো আমার চলমান থাকবে ইনশাল্লাহ। পরবর্তী কোনো ব্লগে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।